আচ্ছা, প্রথমে আমরা পড়ব আজকে যে বিশেষ টপিক, সেটা হচ্ছে যোগ্য বিষয়। এবং যোগ্য বলতে আমরা বেশিরভাগ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, বাইরের কোনো স্টেটের পরীক্ষা হোক, নেট সেট হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যোগ্য থেকে প্রশ্ন আসে বেশি বলতে পঞ্চমহাযোগ্য, নামটা হয়তো শোনা। কিন্তু আমাদের যোগ্যের প্রকার কি বা যোগ্য জিনিসটা আসলে কি, কারণ যোগ্য বলতে আমরা যেগুলো ধারণা জানি সেটাই এখানে দেখবো, এবং সেখানে অনেক চেঞ্জেস পাবো, অনেক কিছু পরিবর্তন পাবো। যে যোগ্য বলতে শুধু যেটুকু জানতাম সেটুকুই বোঝাচ্ছে না, অনেক কিছুই এক্সট্রা আছে। তো এই যে যোগ্য রয়েছে, এই যোগ্যটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো, আমি কিছু কিছু পয়েন্টে ভাগ করেছি যোগ্য। প্রথমে আছে যে যোগ্য শব্দটি সংস্কৃত জজ ধাতু থেকে এসেছে। এবং জজ ধাতুর অর্থ কি? এবার হচ্ছে জজ ধাতুর অর্থ বিভিন্ন অর্থ গ্রহণ করে এখানে, কারণ সংস্কৃত এমন একটা সংস্কৃত এমন একটা বিষয় যেখানে একটি পদ বিভিন্ন অর্থকে বহন করে। এবার কোথায় সেটা প্রয়োগ হচ্ছে তার উপর নির্ভর করছে সেটা। যেমন হচ্ছে, আমরা উপসর্গ যখন ব্যবহার করি, উপসর্গ, তাহলে উপসর্গ ব্যবহারের সময় আমরা দেখবি যে প্র উপসর্গ, এই প্র উপসর্গের সঙ্গে প্রো এর কিন্তু কোনো অর্থ আলাদাভাবে নেই, কিন্তু যখন আমরা প্রো এর সঙ্গে হার লাগিয়ে দিচ্ছি তখন প্রহার হয়ে যাচ্ছে। এই যে প্রহার, তখন কিন্তু অর্থবহ হচ্ছে শব্দটা। তাহলে এই যে উপসর্গটা রয়েছে এখানে কোথায় প্রয়োজন হচ্ছে, মানে কোথায় প্রয়োগ হচ্ছে, তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। এখানে প্রহার হলো, আবার প্র উপসর্গটা প্রয়োজনেও আমরা ব্যবহার করছি। তাহলে প্রয়োজন কথার মানে অর্থটা আলাদা। তাহলে এই রকম যে বিভিন্ন রকম শব্দ পূর্বক আমরা যে শব্দ ব্যবহার করব, আমরা দেখছি যে স্থান অনুযায়ী অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তেমনই হচ্ছে জজ ধাতুর যে অর্থ, মূলত অর্থ হচ্ছে পূজা করা বা যজনা করা। এবং যখন আমরা দেখবি যজ্ঞ বিধি আমরা দেখেছি, যে আমরা যখন অগ্নিসূক্ত পড়েছিলাম প্রথমে থার্ড ইয়ারে, আমাদের সিলেবাসে ছিল অগ্নিসূক্ত। সেখানে প্রথম শ্লোক কি ছিল? আগ্রে মেরে পুরহিতম যজ্ঞস্য দেব ঋত্মিজম হোতারম রত্নধাতম। তো সেখানে একজন যজমান, মানে যিনি পূজা করছেন, পুরোহিত, তাকে যজমান বলা হয়, তিনি যজ্ঞ করছেন। তাহলে সেখান থেকেও কিন্তু সেই জজ ধাতুটা ক্রিয়েট হচ্ছে। তাহলে হচ্ছে এখানে বলছে পূজা করা অর্থে হয়, সম্মান করা অর্থে হয়, শ্রদ্ধা করা অর্থে হয়, অতিথিকে আপ্যায়ন করা, দেবতাদের উদ্দেশ্যে অর্চনা করা। এবার প্রথমত হচ্ছে আমরা প্রথমে বুঝলাম যে যজ ধাতু যেটা, সেটা পূজা করা অর্থে, ঠিক আছে। কারোর কোনো দেবতার পুজো করা হচ্ছে, কাউকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে, কাউকে শ্রদ্ধা করা হচ্ছে, এবং অতিথিকে আপ্যায়ন করা হচ্ছে। এবার আমাদের প্রশ্ন আসবে, আচ্ছা যোগ্য তো হলো, কিন্তু অতিথিকে আপ্যায়ন করা জিনিসটা কোথা থেকে চলে এলো? তাহলে দেখ, যোগ্য বিশেষ একটা মহত্ব রয়েছে, যে আমরা খুব কমন একটা পুজো, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো, আমরা যখন করি তখন অনেক বাড়িতে যজ্ঞ, ছোট করে যজ্ঞ করা হয়। তাহলে কি হচ্ছে, যে সেখানে অতিথি আপ্যায়নের জন্যই করা হয়। মানে অতিথি আপ্যায়ন তো একটা মূল উদ্দেশ্য থাকেই, তার সঙ্গে উদ্দেশ্য থাকে যে তার ঘরে যেন কোনো বিঘ্ন বিনাশ উপস্থিত না হয়, তার জন্য ঘরে কোনো বিপদ না আসে। এই বিষয়টা আমরা আগেই জেনেছি, যখন যে কোনো শাস্ত্র পড়ি তখন আমরা জানি তার মঙ্গলাচরণ করতে হয়। কোথাও নমস্কারাত্মক মঙ্গলাচরণ, কোথাও দেখবি যে বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। তো এখানে যে বিষয়টা রয়েছে, যে এখানেও কিন্তু হ্যাঁ, বল বল। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না পাচ্ছিস না? নালে নেটওয়ার্কটাকে রিফ্রেশ কর, ঠিক আছে? কারণ হতে পারে ওখান থেকে তোর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে।
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যশ ধাতুর অর্থ কি হচ্ছে? পূজা করা, সম্মান করা, শ্রদ্ধা করা, আমরা দেখলাম অতিথিকে আপ্যায়ন করা দেখলাম। এবার আরেকটা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে অর্চনা করা। এই বিষয়টা কি? যে দেখবি যখন আমরা, ধর এটা একটা যজ্ঞ বেদী, ধরে নিচ্ছি একটা আঁকার মতো একটা এঁকে দিলাম বোঝার জন্য। এবার এখানে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এখানে মুনি ঋষিরা বসে, মানে যারা আর কি যজ্ঞ করছে তারা বসে আছে, যারা যজ্ঞ বেদীর পাশে বসে আছে। এবার তারা কি করছেন? অগ্নিতে কিন্তু সেই আহুতিটা নিক্ষিপ্ত করছে। আহুতি বলতে যে যজ্ঞের যে আমরা কাউকে কোনো ঘৃতাহুতি দেওয়া হয়, মানে ঘি দেওয়া হয়, কেউ ফল দেয়, কলা আপেল এসব দেখবি দিয়ে দেয় সেই যজ্ঞের মধ্যে। তো এইগুলো হচ্ছে কি, সেগুলো ডাইরেক্ট দেখ, এটা হচ্ছে অগ্নি হচ্ছে না দূত, মানে অগ্নি হচ্ছে দেবতাদের দূত বলা হয় অগ্নি। আচ্ছা, জয়ন্ত শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুষ্পার মনে হয় তাহলে নেটওয়ার্ক কিছু ওখানে ইস্যু হচ্ছে। যাই হোক। আচ্ছা দেখ, আমি পড়াচ্ছিলাম যোগ্য বিষয়ে আজকে, যে আমাদের নেচারে বল, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বল, যোগ্যগুলো কিছু প্রশ্ন আসে উপর উপর থেকে। তো এই যে যজ্ঞ হচ্ছে, ধর মানে এইদিকে একটা বেদি রয়েছে, এখানে হচ্ছে যে যজ্ঞ যারা যজমান, যারা পুজো করছে তারা বসে আছে এবং সেখানে আহুতি দিচ্ছে কোনো কিছু। তো তারা কি করছে? সেই দেবতাদের উদ্দেশ্যে কি করছে? অর্চনা করছে। মানে দেবতাদেরকে তো তারা ডাইরেক্ট পাচ্ছে না, দূত হিসেবে কাকে পাঠাচ্ছে? যে অগ্নিকে বলা হচ্ছে যে তুমি দেবতাদের কাছে বার্তা প্রেরক হিসেবে কাজ করো। সেই জন্য দেবতাদের দূত হিসেবেও কিন্তু অগ্নিকেই অভিহিত করা হয় নামে, দূত, মানে দেবতাদের দূত বলা হয়। আচ্ছা, তাহলে এরপরে বলা হচ্ছে যে যজ্ঞ মানে হলো কি, বা যজ্ঞ জিনিসটা কি তাহলে আসলে? দেবতার উদ্দেশ্যে পূজা কীর্তি, মানে পুজো করা। নৈবেদ্য মানে হচ্ছে যেগুলো ধর ফল ফুল কলা, যেগুলো মানে যেগুলো সাজানো হচ্ছে অর্পণ, সেগুলো হচ্ছে কি অগ্নিতে সমর্পণ করা হচ্ছে। এবং মন্ত্র উচ্চারণ ও অগ্নির সামনে দান কার্য সম্পাদন। তাই দেখ, মন্ত্রটাও কিন্তু সঠিক উচ্চারণ করতে হবে অগ্নির সামনে দান কার্য করার জন্য কিন্তু। মানে তুই অগ্নিকে মানে আমরা যদি বলি যে নর্মাল ভাবে কি বলি যে আগ্নে স্বাহা, কিন্তু দেখবি যদি আমাদের কাশী বেনারসের দিকে যাস, তাদের তাদের বলার স্টাইলটা পুরো আলাদা। বলবে ওং আগ্নে স্বাহা। এই যে একটা জিনিস, এটা হচ্ছে দেখ উদাত্ত একটা স্বর রয়েছে। আমরা জানি তিনটে স্বর কিন্তু বর্তমান, ঠিক আছে? কি কি স্বর বর্তমান? না হচ্ছে উদাত্ত, অনুদাত্ত আর শরীর, ঠিক আছে? তাহলে এই যে অগ্নে স্বাহা বললাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি উদাত্ত স্বরের ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে। ইয়ে সঞ্জয়, শোনা যাচ্ছে তো? আচ্ছা, দেখ আর কি বলছে, আমি যজ্ঞ বিষয়ে পড়াচ্ছি, একটু দেখে নে। এখানে বলছে যে ঋগ্বেদ, যজুর্বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, প্রাচীন সমস্ত বৈদিক সাহিত্যে যজ্ঞ শব্দটি বিশেষ কি হচ্ছে গুরুত্ব সহকারে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখ, যজ্ঞ ছাড়া কিছুই গতি ছিল না আগে। কারণ কোনো কিছু হতো না, ধর ফসল হচ্ছে না ভালো, যজ্ঞ করতে হতো। বৃষ্টি হচ্ছে না, যজ্ঞ করতে হতো। তো এই যে বিষয়গুলো, যজ্ঞাতীত, মানে তারা মনে করতো যে দেবতাকে তুষ্ট করলেই আমাদের সবকিছু, মানে আমরা প্রাপ্তি ঘটবে আমাদের। এবার এটা তো হলো কি শব্দগত অর্থ আমরা দেখলাম এতক্ষণ, ঠিক আছে, যজ্ঞের। এবার আমরা দেখবো যে মূল যজ্ঞ কি আসলে, সেটা দেখ। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে যজ্ঞ মানে হচ্ছে হিন্দু ধর্মে অগ্নি দেবতার উপস্থিতিতে মন্ত্রোচ্চারণ সহ নৈবেদ্য। তাহলে যখন ধরো ওই যজ্ঞের বেদিতে যখন কি হবে, কোনো কিছু নিক্ষেপ করা হবে, মানে হচ্ছে যজ্ঞের বেদিতে কিছু দান করা হবে, তখন সেটাকেই নৈবেদ্য বলছে। নৈবেদ্য সাজানো, দেখবি আমরা বলি না, নৈবেদ্য সাজাতে হবে। নৈবেদ্য মানে যে ফুল বল ফল বল, ঠিক আছে, মানে যে উপকরণ, সেটাকে নৈবেদ্য বলে এখানে, হ্যাঁ। এবং তোকে মন্ত্রটাও সঠিক উচ্চারণ করতে হবে। তো এটি মূলত কি বলছে, অগ্নিকে কেন্দ্র করে বা অগ্নিহোত্র দেবতাদের প্রতি নৈবেদ্য অর্পণ। অগ্নিহোত্রটা জিনিসটা কি সেটা আমি পড়াবো আবার, দাঁড়া একটু। অগ্নিহোত্র জিনিসটা কি সেটা কিন্তু আমি নিচে পড়াবো, অগ্নিহোত্র আজকেই আছে পড়ানোর বিষয়, সেই জন্য ওটা তুমি অগ্নিহোত্রের দিকে আবার যাবো। তার আগে একটা জিনিস দেখ, যে
বিধিসম্মত পাঠ, আচরণ ও অনুষ্ঠান। তাহলে যজ্ঞের যে বিষয়টা, যে সঠিকভাবে তোর উপকরণটা লাগবে, আর কি লাগবে না, সঠিক মন্ত্রোচ্চারণ লাগবে, আর একটা আচার, মানে দেখ আচার জিনিসটা কি, মানে আচরণ, মানে যজ্ঞবিধি কিভাবে করা উচিত। ঠিক আছে, মানে আমাদের দেখবি যজ্ঞবিধি বলে যে অনেক কোণ আছে। অনেকে বলে যে নৈঋত কোণে করো, এই ঋতুতে নৈঋত কোণে যজ্ঞ করো, কেউ বলে ঈশান কোণে করো, ইত্যাদি এরকম বিধি ব্যাপার রয়েছে। এবং বলা হচ্ছে যজ্ঞের সময় অগ্নিকে দেবতাদের দূত মানা হয়, এটা আগেই বললাম, যেহেতু ডাইরেক্ট আমরা দেবতাদের কাছে কিছু পৌঁছে দিতে পারছি না। দেবতারা মানে দূত হচ্ছে আমাদের কি, না দূত হচ্ছে আমাদের কাছে এটা অগ্নি। তো এই যে অগ্নি, দেখ অগ্নি যে দূত, এবার দূতও কিন্তু কি হচ্ছে, ট্যাক্স নেয় কিন্তু আমাদের কাছ থেকে। দূত শুধু শুধু পৌঁছে দেয় না। যখন দেখবি কোনো কিছু, এটা মান্যতা রয়েছে শাস্ত্রে, যে যজ্ঞে যখন আমি আহুতি দিচ্ছি, ঘি দিই, ফল দিই, যাই দিই, সেটা দেখবি এমন করে একটা পুড়িয়ে ফেলে, ওই যে কালো আস্তরণ তৈরি করে দেয় ওটার উপর। সেটা হচ্ছে ভক্ষণ করা, বলছে কিছুটা অংশে ভক্ষণ করছে কে, যে আমাদের অগ্নিদেব কিন্তু ভক্ষণ করছে, এবং তারপরে কিন্তু বাকিটা কিছুটা পাঠিয়ে দিচ্ছে দেবতাদের উদ্দেশ্যে, এটা মনে করা হয়। তো অগ্নি নৈবেদ্যকে দেবতার কাছে পৌঁছে দেয় এবং তাদের আশীর্বাদ এনে দেয়। তাহলে আশীর্বাদ স্বরূপ কে এনে দেয়, মানে আমি ডাইরেক্ট কাছে, মানে ডাইরেক্ট আমি ধর সরস্বতী বন্দনা করছি, বা ধর আমি মহাদেব বন্দনা করছি, তাহলে বলছি ডাইরেক্ট আমি করতে মানে করলেও আমাকে আশীর্বাদ কিন্তু মহাদেব ডাইরেক্ট দেবেন না, সরস্বতী ডাইরেক্ট দেবেন না, কে দেবেন, না আমাকে ওর মাধ্যমে আনতে হবে, মানে অগ্নি আমাদেরকে এনে দেবে। ঠিক আছে, যখন যেমন দেখবি আহ বহরমপুরে, এটা বহরমপুরে তো প্রচলিত দেখেছিস, বা বাইরেও তো এগুলো হয়, দেখবি আমিও হয়তো যেতাম মাঝে মধ্যে, সেটা হচ্ছে ভোর বেলায় অনেক জায়গায় ডাক্তারের কাছে নাম লেখাতে হয়। ঠিক আছে, এবার ডাক্তারের কাছে নাম লেখাতে হলে কিন্তু ডাক্তার কিন্তু ডাইরেক্ট এসে তোর নামটা লেখে না। ঠিক আছে, ডাক্তার তোকে ট্রিটমেন্ট করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথমে বলছে যে তোকে যে ধাপটা পেরোতে হবে, সেটা হচ্ছে কি, ওই যিনি নাম লিখছেন তাকে ওই টাকা দিয়ে নামটা লেখানো। ঠিক আছে, তো সেটা হচ্ছে ডাক্তারের সে দূত হিসেবে কাজ করছে, সে টাকাটা কালেক্ট করছে এবং পরে ডাক্তারের কাছে পৌঁছে দিচ্ছে, এরকম বিষয়। এবার দেখ যজ্ঞের উৎপত্তি কোথায়, না বলছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের বৈদিক গ্রন্থে, কোথায় সর্বপ্রথম আমরা ঋগ্বেদে পাই, যে এই যে যজ্ঞের যে বর্ণনা প্রথম আমরা কোথায় পাই, ঋগ্বেদে পাই, তারপর আমরা যজুর্বেদে পাই। ঠিক আছে, ব্রাহ্মণ গ্রন্থে কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, যে ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে যে সর্বপ্রথম দেখো ঋগ্বেদই কিন্তু হচ্ছে যে যজ্ঞের প্রণেতা। প্রশ্ন হয় কিন্তু, হ্যাঁ, যে কোন বেদকে যজ্ঞের প্রণেতা বলা হয়, ক বেদঃ যজ্ঞস্য প্রণেতা, তখন বলতে হবে ঋগ্বেদ, এবং তারপরে হচ্ছে যজুর্বেদ। আচ্ছা, এরপরে দেখ যে বৈদিক যুগে যজ্ঞ কি রকম ভাবে সমাজ জীবনে ছিল, যে ধর্মীয় জন্য যজ্ঞ করা হতো। এবার ধর্মীয় জিনিসটা দেখ, ধর্মীয় আচার অনুষ্ঠান করছে সেটার জন্য যজ্ঞ করা হচ্ছে। সামাজিক রীতিনীতির জন্য, সামাজিক মানে সমাজকে কেন্দ্র করে কোনো যজ্ঞ করা হচ্ছে। আবার কি হচ্ছে, পারিবারিক পারিবারিক নিজের একদম ব্যক্তিগত কিছু মানে মানে পুজো পাঠ করা হয়, তো সেগুলো মাঝে মধ্যে যজ্ঞ করা হয়। আর রাষ্ট্রীয় অর্থে, ঠিক আছে, তো রাষ্ট্রীয় অর্থেও কিন্তু দেশের কল্যাণের জন্য কিন্তু এই যজ্ঞ, এগুলো বিধেয় হয়। এবার এর উদ্দেশ্য হিসেবে দেখানো যাচ্ছে, দেখ যে যজ্ঞ, জানিস যে যজ্ঞের উদ্দেশ্যটা কি হতে পারে, তাহলে যজ্ঞ হচ্ছে দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য, কারণ সন্তুষ্ট হলেই তবেই তিনি আমাদের ফল ফুল অন্নতে কোনো কিছুর অভাব দেবেন, তো সেই জন্য কিন্তু তার বন্দনা করা হয়। তো এখানে দেখ লেখা আছে যে দেবতাদের আতিথেয়তা, দেবতাদের সন্তুষ্ট করার জন্য ধান ফল পশু অন্ন ইত্যাদি আগুনে দান করা হতো, সঙ্গীত গীত ও স্তোত্র পাঠ করা হতো। তাহলে এইগুলোর মাধ্যমে কি হতো, যে তাদের উদ্দেশ্য ছিল যে এইগুলো যদি করা হয় তাহলে সন্তুষ্ট হবেন কে, দেবতা, এবং তিনি কিন্তু মানে আমাদেরকে যে শস্য শ্যামলা করে তুলবে, আমাদের যে ধরাতল, যে জন্মভূমি, সেটাকে শস্য শ্যামলা করে তুলবে। অগ্নির মাধ্যমে নৈবেদ্য প্রদান অগ্নিকে মনে করা হতো, দেবতাদের কাছে নৈবেদ্য বহনকারী দেবদূত।
এটা ঘুরিয়ে ফিরে একই লাইন আমি লিখেছি, এমন কিছু নয়। এখানে ঘুরিয়ে ফিরে সেই কি বলা হচ্ছে, তাকে অগ্নিকে ওই দূত হিসেবেই প্রকাশিত করা হচ্ছে। মানুষ ও দেবলোককে আধ্যাত্মিক সংযোগ। তাহলে দেখ, এই যে মানুষ মানুষ আছে নিচে ধরাধামে, আর দেবতা আছে স্বর্গে, এই যে মাঝের কমিউনিকেশন করছে সেটা হচ্ছে অগ্নি, মানে দুজনের মধ্যে সংযোগ স্থাপন করছে সে কিন্তু অগ্নি, ঠিক আছে। এবং বলছে যজ্ঞ ছিল দেবতা ও মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক বিনিময় ব্যবস্থার মাধ্যম। মানুষ দান করলে দেবতা বৃষ্টি, খাদ্য, ধন, সুস্বাস্থ্য, সমৃদ্ধি দান করত। তাহলে দেখ, তুই যখন দেবতাদের উদ্দেশ্যে আহুতি দিবি, দেবতাকে তুই শ্রদ্ধা করবি, দেবতার প্রতি তুই কি বলে মানে তুই করুণা যুক্ত হবি, যে মানে আমাকে, মানে তুই মানে দয়া প্রার্থনা করছিস, হয়তো বলছিস যে মানে যা কিছু দেখবি আমাদের মনোবাঞ্ছিত যা কিছু পূর্ণ আশা, সেটা আমরা দেবতার উদ্দেশ্যেই বলি, দেবতাকেই বলি। আমরা কিন্তু সাধারণ মানুষকে বলতে পারি না যে আমাদের মনের দুঃখ কষ্টগুলো, সেগুলো কিন্তু ভগবানের সঙ্গেই আমাদের কিন্তু গিয়ে শেয়ার করতে হয়। তো বলছি ভগবানও কিন্তু কি করেন, যে দেবতাও কি করেন, সেগুলো কিন্তু মানুষকে সেই সমৃদ্ধ দান করেন, সুস্বাস্থ্য দান করেন, ঠিক আছে। তো এগুলো বলছে। আচ্ছা, এবার হচ্ছে যজ্ঞের আচার বা কাণ্ড, ঠিক আছে। এবার এই যে কাণ্ড, এবার এইগুলা তো পড়ার দরকার নেই, ঠিক আছে, যেখান থেকে মূললি প্রশ্ন আসবে সেখানে আমি চলে যাই। যেগুলো আছে পিডিএফটা পড়ে নিবি, এমনি একবার রিডিং পড়ে নিবি। এবার যজ্ঞের ধরনে চলে যাচ্ছে। তো দেখ, যজ্ঞের এক ধরনের যজ্ঞ হয় না। যেমন হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ। অগ্নিহোত্র যজ্ঞ কি না, বলছি যেটা দৈনিক যজ্ঞ, মানে প্রতিদিন যে যজ্ঞটা হচ্ছে সেটা হচ্ছে অগ্নি। দশ পূর্ণ মাস যজ্ঞ, ঠিক আছে, এটা সিলেবাসে আছে, আমি কালকে পড়াবো এটা, ঠিক আছে, তখন ডিটেলিং করবো। অগ্নিষ্টম যজ্ঞ, এটাও স্বর্গফল প্রাপ্তির জন্য করা হয়। হ্যাঁ বলবো। হ্যাঁ, কোন তিথিতে হয় নাকি? আচ্ছা, হ্যাঁ এখান থেকে দর্শ শব্দের অর্থ জিজ্ঞেস করেছে হয়তো। সেকেন্ডটা তো তো। হ্যাঁ এগুলো দেয়, এগুলো দেয়, ঠিক আছে। এবার সেই জন্য আমি সবাইকেই একটু বলবো যে নেট, সেট, বিহার, ঝাড়খণ্ড, মানে যেখানেই পরীক্ষা হোক, ডিটেলস সবই পড়তে হবে, ঠিক আছে। যদি পাস করতে হয়, যদি চাকরি পেতে হয়, তাহলে কোনো সিলেবাস ভাবলে হবে না, ঠিক আছে। কোথা থেকে প্রশ্ন করবে, কারণ বিহারের কোনো সিলেবাসই নেই মেনলি, ঠিক আছে। তো সেই জন্য সবই পড়তে হবে। না, কোনো সিলেবাস নেই, মানে 150 নম্বর পরীক্ষা হবে, কোনোটারই সিলেবাস নেই। না সাবজেক্টের সিলেবাস আছে, না বাকি যে 40 নম্বর আছে তোদের ম্যাথ বল, হিস্ট্রি বল, জিওগ্রাফি, কিছু সিলেবাস নেই। মানে শুধু বলা হয়েছে যে ওইগুলোর জন্য 6 to 10 পর্যন্ত বই পড়ো। কি বই পড়ো সেটাও বলে দেয়নি, যে এনসিআরটি পড়বো না এসিআরটি পড়বো, মানে বিহার বোর্ডের বই পড়বো নাকি সেন্ট্রালের বই পড়বো, কিচ্ছু বলে। কিন্তু ওইগুলো যেটুকু অনুধাবন করেছি, মোটামুটি বুঝতে পেরেছি, সেগুলো আমি পড়িয়ে দেবো, মানে বলে দেবো ওইগুলো যে কি পড়বি। হুম। এবার ধীরে ধীরে পড়বে, কারণ হচ্ছে কম্পিটিশন বাড়ছে, তাই না। মানে পরীক্ষা তো তোকে ধর মানে এবার দেখ, সরকারকে এতগুলো ভ্যাকেন্সি, সরকার অবশ্য আমাদের সরকার থেকে অনেক বেশি ভ্যাকেন্সি বের করছে, এবং বিহারে যথেষ্ট টিচার নিচ্ছে। এবার সেই দিক থেকে দেখতে গেলে যে এটা বলা চলে যে আহ, মানে দিন দিন সংখ্যা বাড়ছে, কারণ আগের বছর এস্টেট নেওয়া হয়েছিল, তো এই বছরও নেওয়া হয়েছে, তাহলে একসাথে এতগুলো জড়ো হচ্ছে, তাই না? তো সেই জন্য তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার। জানুয়ারি ফেব্রুয়ারি দিক করে হবে, কারণ হচ্ছে 20 নাহলে 21 তারিখে শপথ গ্রহণ হবে, ঠিক আছে। তারপরে যা কিছু বলার বলবে, কারণ এখন তো ধর রাষ্ট্রপতি শাসন আছে বিহারে, এখন তো মানে সব পদ ত্যাগ করে দিয়েছে। না না, 15 তারিখের পর কিছু হবে না, কারণ অনেক কিছু এখন শিডিউল আছে ওদের, ওগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। এখন মোটেই ওরা করবে না, ডিসেম্বরে অন্তত হবেই না এগুলো, কারণ ওরা অনেক কিছুর উপর নির্ভর করে পরীক্ষাগুলো করায়। কারণ হচ্ছে বলতো মানে
অনেক সময় বিহার বোর্ডের 9-10 পরীক্ষা থাকে, 11-12 পরীক্ষা থাকে, তো ডিসেম্বর মাসে ওগুলো হয়। এবার যেখানে তুই সেখানে সেন্টারে পরীক্ষা দিতে যাবি, সে সেন্টারে কিন্তু সে সেন্টারগুলোই তো তোকে দেবে। কারণ হচ্ছে এটা অনলাইনে পরীক্ষা হবে না, এটা অফলাইনে পরীক্ষা হবে। আর অফলাইন মানে হচ্ছে মেন স্কুলে পরীক্ষা হবে। অনলাইন হলে কম্পিউটার কোনো একটা সেন্টারে দিত, কিন্তু যেহেতু মেন যেহেতু পরীক্ষা হবে সেহেতু এখানে তোর যে কোনো সেন্টারে দিতে পারে। তো সেই জন্য সব জায়গায় পরীক্ষা হবে, 9-10 পরীক্ষা হবে, সেই জন্য ডিসেম্বরে অন্তত হবে। হলে তো ভালো হতো, আর দেয় না, কিছু করার নেই। তোর 150 নম্বর 2.5 ঘন্টা পাবি, যেমন এটাতেও মনে হয় 2.5 ঘন্টায় দিত, তাই না? না কত দিত? হ্যাঁ, এখানেও 2.5 ঘন্টা দিয়েছে। কিন্তু এখানে দেখবি প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন দেখবি যে তোদের সাবজেক্ট থেকে থাকে, আর 50টা যেটা ফার্স্ট পেপারে যেগুলো ইংলিশে থাকে। কিন্তু এইখানে যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে 22 নম্বরের প্রশ্ন থাকবে হিন্দি থেকে, 8 নম্বর প্রশ্ন থাকবে ইংরেজি থেকে। এই দুটো মিলিয়ে 13 পেতে হবে, তবে তোর মেন খাতা দেখা হবে, নাহলে কিন্তু খাতা দেখবে না। ঠিক আছে। আমি তো বললাম যে আমি যে গাইড করব, আমি 150 নম্বরের গাইড করবো, 150 নম্বর 142 নম্বরের গাইড করবো। কারণ ওই যে 8 নম্বরের ম্যাথটা আমি বাদ দেবো, ম্যাথটা আমি কিছু বলতে পারবো না, ম্যাথে আমি অত ভালো নই, তো আমি কিছু বলবো না সেটা। ম্যাথটা তোরা নিজের মতো করবি, কিন্তু 142 নম্বর গাইডটা আমি করে দেবো, যে কোথা থেকে কি পড়বি, পড়লে হয়ে যাবে ওটা। কারণ সাবজেক্টটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই 40 নম্বরটাতে সবাই ফেসে যায়। ঠিক আছে, 40 নম্বরটাও ভালো করে পড়তে হবে। বেশ। কারণ হচ্ছে মেরিটটা তো শুধু সাবজেক্টে হয় না, মেরিটটা ওই 40 নম্বর মিলিয়ে হয়, মানে 120-তে মেরিট হয়। ঠিক আছে। আচ্ছা, তো দেখ তাহলে এখান থেকে যাই হোক, মানে যেগুলো পড়াবো মোটামুটি পড়তে থাকবি, হ্যাঁ, মানে একদম কোনো কিছুই বাদ দিবি না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। কারণ এতদিন মানে নাম্বার পাওয়ার জন্য পড়েছিস, এবার হচ্ছে চাকরি পরীক্ষার জন্য পড়ছিস, সেই জন্য সবকিছুই পড়তে হবে। বেশ। এবার দেখ তাহলে, যেগুলো পড়াবো, যেগুলো সিলেবাসে আছে, এটা আছে এটা আছে, তাই আমি এগুলো বলবো। কিন্তু যেগুলো ডাইরেক্ট ভাবে দেওয়া হয়নি কিন্তু আলাদাভাবে বলা হয়, সেগুলো একটু জিজ্ঞেস করবো। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞ মানে কি? অশ্বমেধ যজ্ঞ কি হয়, কে বলতে পারবে? জানা আছে কি কারণ অশ্বমেধ মানে কি? জয়ন্ত, জানা যায়? কারণ দেখ, ভেতর থেকে কিছু প্রশ্ন কিন্তু দিতেও পারে, যে অশ্বমেধ কথার অর্থ কি, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। সঞ্জয়, বলতে পারবি অশ্বমেধ মানে কি? কিছু না বলে হ্যাঁ না বললেও কিছু বুঝতে পারছি না, মানে তো কিছু একটা বলতে হবে, হ্যাঁ বা না, কিছু একটা বলতে হবে। আমার কথা শোনা যাচ্ছে তো, না শোনা যাচ্ছে না বল? কেউ তো কিছু বলছিস না রে। সঞ্জয়, শোনা যাচ্ছে? আচ্ছা, তোরা মনে লেফট হয়ে গেছিলিস নি? আচ্ছা আচ্ছা, আমি বলছি অশ্বমেধ কথার অর্থ কি? আচ্ছা ঠিক আছে, এবার শুনতে পাচ্ছিস তো, অশ্বমেধ কথার অর্থ কি বল? অশ্বমেধ দেখ, গোল দেখ, স্ক্রিনে গোল করছি দেখ। অশ্বমেধ কথার অর্থ কি? অশ্বমেধ আর রাজসিংহ, এই দুটো। হ্যাঁ, যজ্ঞ তো বুঝতে পারলাম, যজ্ঞ পড়াচ্ছি তো এগুলো যজ্ঞই হবে। যেহেতু যজ্ঞ পড়াচ্ছি, এটা যজ্ঞই হবে। আচ্ছা দেখ। হুম। হুম। আচ্ছা, বেশ দেখ, এটা হচ্ছে, যদি বলিস যে কঠোমনির সাথে অশ্বমেধ যজ্ঞ হয়েছিল, তোকে কেটে দেবে, হ্যাঁ। কারণ হচ্ছে বিশ্বজিৎ নামক যজ্ঞ হয়েছিল, ঠিক আছে? হুম, কঠোমনি। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে
মানে একটা ঘোড়াকে সাজানো হতো, ঠিক আছে? এবং একটা রাজা কি করতে বলতো, ঘোড়াটাকে ছেড়ে দিত। ওই ঘোড়াটা ১ বছর ঘুরতে 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 ধর, মানে আমি হয়তো রাজা, আমি ছেড়ে দিয়েছি ঘোড়াটা। এবার পুষ্প বাড়ি চলে গেল, ঠিক আছে? পুষ্প সামনে গিয়ে পুষ্প বলল যে আমি যুদ্ধ করতে চাই না, আমি আমার জায়গা দিয়ে দিচ্ছি, জায়গা জমি দিয়ে দিচ্ছি। সঞ্জয় বলল দিয়ে দিচ্ছি, আমি পারছি না। জয়ন্ত বলল না, আমি দেবো না, আমি যুদ্ধ করব। তখন ওদের যুদ্ধ হতো, ঠিক আছে? মানে ১ বছর ঘুরে যে ঘোড়াটা কি বলতো জায়গা দখল করে নিত, সেই উদ্দেশ্যে কিন্তু তারপরে যজ্ঞ হতো। সেই ঘোড়াটা ঘুরে আসতো, তারপরে হচ্ছে যজ্ঞ হতো, ঠিক আছে? ওটা অশ্বমেধ যজ্ঞ নামে পরিচিত। আর রাজসূয় যজ্ঞ হচ্ছে যে সম্রাট হয়, মানে যে যে ধর সমস্ত কিছু জয় করে নিয়েছে। সমস্ত বলতে কি, যেমন ধর হচ্ছে যে সব রাজ্য জয় করে নিয়েছে। তো যখন সে সম্রাট হয়ে যেত, তখন সে রাজসূয় যজ্ঞ করত। আর সত্র যজ্ঞটা কি? সত্র যজ্ঞ হচ্ছে যেটা মাসের পর মাস বা বছরের পর বছর একটা যজ্ঞ চলে, কোনো কিছুর জন্য, যে কোনো কিছুর জন্য হতে পারে। সেটা যদি কন্টিনিউ চলে বেশি দিন, তাহলে সেটাকে সত্র যজ্ঞ বলা হয়, ঠিক আছে? এই টার্মগুলো মোটামুটি জেনে রাখবি যে কাকে কোন যজ্ঞ বলে। হুম। রাজসূয় মানে হচ্ছে, ধর তুই রাজা, ঠিক আছে? এবার তুই ধর গোটা বাংলা, বিহার, উড়িষ্যা সব জয় করে নিয়েছিস একসাথে, মানে সবকিছু জায়গা দখল করে নিয়েছিস। তখন তোকে সম্রাট বলা হবে। মানে সম্রাট তাকেই বলা হয় যদি সে ১০০টার বেশি মানে তো জায়গা দখল করে নেয়, ঠিক আছে? তো তখন সে অধিকারী। হ্যাঁ, তখন সে অধিকারী যে রাজসূয় সে যজ্ঞ করতে পারে। বড় যজ্ঞ মানে যে সম্রাট হবে, সেই হচ্ছে রাজসূয় যজ্ঞ। মানে দেখায় যে আমি সম্রাট, মানে যেমন বিজয় যাত্রা যেমন হয় ধর, মানে যেমন ভোটে জিতছে মুখ্যমন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে ভোটে, সেরকম হচ্ছে রাজসূয় যজ্ঞ তাদের ওই রকমই একটা, মানে কি সে জয়লাভ করছে বলে। ও ভোটে জয়লাভ করেছিল, এ যুদ্ধে জয়লাভ করেছে। না, প্রতিদিন, অনেকবার নয়, অনেকবার নয়, অনেক দিন ধরে। ধর একটা যজ্ঞ হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে না, তো ১ মাস ধরে ঋষিরা যজ্ঞ করছে, ঠিক আছে? কন্টিনিউ যখন হবে, অনেক দিন, মাসের পর মাস বা বছরের পর বছর যখন একটা যজ্ঞ হবে, তখন সেটাকে বলা হয় সত্র যজ্ঞ, ঠিক আছে? হ্যাঁ, অগ্নিহোত্র তো দৈনিক যজ্ঞ। দৈনিক মানে হচ্ছে দিনে দিনে, যে প্রতিদিন যজ্ঞ হয়, মানে প্রতি নিত্য, নিত্য কর্মের মতো। যেমন তো সকালে উঠে ব্রাশ করাটা তো নিত্য কর্ম, তো সেরকমই একটা ব্যাপার। অগ্নিষ্টম দশম পূর্ণ মাস এখন বলবো না, এটা আমি যাব যখন পড়াবো, কারণ এটা সিলেবাসে আছে। যেহেতু এইগুলো সিলেবাসে নেই, কিন্তু তাও প্রশ্ন আসে বলে বললাম, ঠিক আছে? এগুলো ডিটেলিং আরো করতে হবে, সেই জন্য আজকে বলছিলাম। বেশ, এবার এগুলো দেখ নাম জানতে হবে। এছাড়াও বিভিন্ন যজ্ঞ আছে, যেমন হচ্ছে দেখ সত্র যজ্ঞ তো এটার মধ্যে রয়েছে, দর্বি হোম, জরামর্ষ, ঠিক আছে? এটা হচ্ছে ইত্যাদি, হচ্ছে যজ্ঞের বিশেষ রূপ, মানে এগুলো রূপ। এবার হচ্ছে, এগুলো হচ্ছে ওই জরামর্ষ, মানে হচ্ছে ধর যখন রোগ ব্যাধি হয় না মানুষের জীবনে, তখন তো কেউ যজ্ঞ করে। যে ধর একটা দেশে জলাতঙ্ক রোগ হয়ে গেল, তো সবাই জলাতঙ্কে ভুগছে, আমি ধরে নিচ্ছি এখন। বা কেউ কুষ্ঠ রোগে গোটা গোটা গ্রাম ভুগছে, তখন একটা যজ্ঞ করা হতো, সেটা হচ্ছে জরা। হুম, হুম, হুম। আর দর্বি হোম, যেটা দর্বি হোম হচ্ছে যে যেটা এমনি নর্মাল যে মানে হোম, হোম করা হয়, ঠিক আছে? মানে দেখবি যে আমাদের পুজো পাঠে, নর্মাল ভাবে যে কোনো পুজো, যেমন আমাদের ধর্মরাজ পুজো হতো, বুঝলি তো? ধর্মরাজ পুজো হতো, তো সেখানেও ওই হোম হোম হয়, ঠিক আছে? তো ওটা এমন কিছু বিষয় না। আচ্ছা, এবার দেখ যজ্ঞের যে প্রক্রিয়া, সেগুলো জানিস যে কিভাবে কি করতে হয়, সেগুলো একটু উপর উপর বলে দিচ্ছি। যে প্রথমে অগ্নি স্থাপন করতে হবে, দেখ আগুন না জ্বালালে যজ্ঞ কি করে করবি, ঠিক আছে? তারপরে তো সংকল্প গ্রহণ, মানে তুই কি করতে চাইছিস, ঠিক আছে? মানে তুই কিসের জন্য যজ্ঞ করছিস তুই জানিস না, ঠিক আছে? মানে আমি ধর, আমি আছি, জয়ন্ত আছে, পুষ্প আছে, আমরা গেলাম একটা, ধর কোথাও একটা লাল দিঘির পাড়ে হয়তো গিয়েছি, ঠিক আছে? তো সেখানে হয় একটা জায়গায় কি হয়েছে, আমি গ্যাস নিয়ে গেছি ধর, ঠিক আছে? এবার আমি সঞ্জয়কে বললাম আগুন জ্বালা, বলছে ঠিক আছে, আগুন জ্বালিয়ে দিলাম। বেশ, ঠিক আছে, ওরা দুজনেই গিয়েছে, এখন হচ্ছে আগুন জ্বালা। এবার পুষ্প হয়তো আগুন জ্বালিয়ে দিল, তারপর ওই তারপর তো জানি না, আমাকে এটুকুই বলা হয়েছিল। কিন্তু পিকনিকের জন্য গিয়েছি, এটা কিন্তু আমি বলছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে সংকল্প, মানে তুই কি কি জন্য করতে চাইছিস, আগুনটা কেন জ্বালাচ্ছিস, ঠিক আছে? তো এখানে দেখ বলছে, আগুন যখন কোনো জায়গায় যজ্ঞতে যখন আগুন জ্বালানো হবে, তাহলে তখন সংকল্প গ্রহণ করতে হবে যে আমি এই জন্য যজ্ঞটা করছি।
তারপর কি হবে, ঋত্বিকরা ধর কি করবে, মন্ত্র উচ্চারণ করবে, শুরু করে দেবে। তারপর কি হচ্ছে, অগ্নিতে আহুতি প্রদান করবে, ঠিক আছে। তারপরে বলবে কি, দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করবে, কোনো দেবতাকে বলবে, তাই তো। তারপর উপহার বা দক্ষিণা প্রদান করবে, ঠিক আছে। তারপর উত্তরাঙ্গ সম্পাদন করবে। উত্তর অঙ্গ, দেখ উত্তর মানে হচ্ছে যে এটা দিককে বোঝানো হয় না, ঠিক আছে। এখানে উত্তর অঙ্গ মানে হচ্ছে যে নিজের যে মন প্রাণ সেটাকে সেখানে মানে উৎসর্গিত করা দেবতার উদ্দেশ্যে, সেটা হচ্ছে উত্তরাঙ্গ সম্পাদন। মানে তুই যজ্ঞ করছিস আর তুই ভাবছিস যে আজকে তো মা বলেছিল বাড়িতে যে এইটা রান্না হবে, আজকে চিকেন কষা হবে, আজকে খেতে যেতে হবে, মা বলেছে তাড়াতাড়ি বাড়ি আসতে। এটা কিন্তু কোনো ঋষিরা ভাবে না। যখন কোনো কিছু মানে অন্যমনস্ক হবে না, একাগ্রচিত্ত হবে, সেটা হচ্ছে কি উত্তরাঙ্গ সম্পাদন, ঠিক আছে। আর আধুনিক যুগে যজ্ঞ, আধুনিক যুগে যেরকম ভাবে এখনো দেখবি যে বর্তমানে যজ্ঞ হয়, যজ্ঞের প্রকার। তো আজও হিন্দু সমাজে কি হচ্ছে, বলবো। হ্যাঁ, দেখ ঋতুতে ঋতুতে যজ্ঞ করবে। মানে ঋত্বিক একটা ঋতু নেই যেখানে যজ্ঞ করবে না, ঠিক আছে। শরতেও করবে, হেমন্ততেও করবে, বর্ষাতেও করবে, ওদের প্রত্যেক ঋতুতে যজ্ঞ হবে। কিন্তু পুরোহিত সব ঋতুতে যজ্ঞ করে না, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। পুরোহিত যেমন বর্ষাকালে যজ্ঞ করেন, ঠিক আছে। তো সেই জন্য এদের পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে। মানে ঋত্বিক যারা হয় তারা সবসময় ধর যজ্ঞ করছে হিসাব মতো, আর পুরোহিত সবসময় যজ্ঞ করে। বেশ, এরপরে দেখ আজকের দেখ হিন্দু মতে জানিস যে বিভিন্ন রকম যে বিবাহ হচ্ছে, হিন্দু বিবাহ, তাই তো। কি সপ্তপদী মানে কি, সাত পাকে বাঁধা করি তো। তো সেটা কি 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 কে কেন্দ্র করে করি, অগ্নি সাক্ষী বলা হয়, যে অগ্নিকে সাক্ষী করে সাত পাকে বাঁধা, সেটা সপ্তপদী। আচ্ছা, গৃহ প্রবেশ করা হচ্ছে জানিস, নতুন বাড়ি করলে তখন আমাদের নিমন্ত্রণ করে হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে দেখ নবগ্রহ যজ্ঞ, নবগ্রহ জানিস, নবগ্রহ স্তোত্র শুনেছিস, নটা গ্রহ বিশেষ, ঠিক আছে। ওই জন্য যজ্ঞ করছে, মানে তাদেরকে বলে না যে তোমার গ্রহ তুঙ্গে, শনি তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে, এসব বলে আর কি। তো ওইগুলোর জন্য সন্তুষ্ট করার জন্য ওদেরকে যজ্ঞ করা হয়। বাড়িতে শান্তি যজ্ঞ, দীক্ষা বা সন্ন্যাস অনুষ্ঠান, উৎসব ও পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো যজ্ঞ মোটামুটি হয়ে থাকে, এই মানেগুলো জানিস সব। বেশ, এবার যজ্ঞের যে দর্শন সেটা একটু দেখে নিবি, এমন কিছু নেই, এটাই ডিটেলসে ছোট করে একটা লেখা আছে, ঠিক আছে। যে যজ্ঞ মানে হচ্ছে সহজ কথা, এই লাইনটা মনে রাখবি, যে দান, কর্তব্য, আত্মসংযম আর শুদ্ধি। তাই যজ্ঞে কি হচ্ছে, তোকে দান করতে হবে এবং সেটা কর্তব্য সহকারে করতে হবে। হুম, কি বলছিস এটা, যা কি এটা বললি তারপরে স্টপ হয়ে গেল। পুষ্প কিছু বলছিলিস? হ্যাঁ, জয়ন্ত একটু চুপচাপই থাকে দেখি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখ বুঝতে পারলে হলো, আমার কাছে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারবি না সেটা বলবি, হ্যাঁ। জয়ন্ত মনে হয় লেফট হয়েছিল নি। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাক, ঠিক আছে, যেটুকু শুনতে পাচ্ছিস সেটুকু শুনতে থাক। তারপরে ভিডিও তো দেখতে পাবি, পরে রেকর্ডও দেখতে পাবি। আচ্ছা, যোগ্য, তাহলে দেখ যোগ্য করার জন্য কি হচ্ছে, দান আর কর্তব্য দুটো দরকার। কর্তব্য সহকারে দান করতে হবে, আর যখন দান করতে হবে ভাই, তখন আত্মসংযম ভাবে করতে হবে, ঠিক আছে। মানে তুই ধর কাউকে দান করছিস, দান করছিস মানে ধর হলো যে তুই বললি যে, পুষ্পা বললো যে আরে অনেকদিন, মানে তোর তো সঞ্জয়, তোর তো জন্মদিন, কিছু খাওয়া। তো সঞ্জয় হয়তো খাওয়ালো, এবার 2,000 টাকা বিল হয়ে গেল রেস্টুরেন্টে, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, মনটা কষ্ট, মানে কষ্ট হচ্ছে সঞ্জয়, যে 2,000 টাকা চলে গেল আমার, ঠিক আছে? এইটা করলে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে, এবার যদি না হয় মানে তোর যে কিছুই আসে না, যে হ্যাঁ বন্ধুকে খাইছি তো কি হলো? সেটা হচ্ছে আত্মসংযম। আর শুদ্ধি মানে হচ্ছে শুদ্ধ মনে, মানে তুই মনে মনে গালি দিচ্ছিস যে খেয়েছে আমার অন্ন ধ্বংস করছে, এরকম ধর বলিস, বলে না, তো সেটা জন্য না। শুদ্ধি মানে হচ্ছে সৎ সহকারে তোর মন। হুম,
হ্যাঁ, তাহলে সেটা সেটা হ্যাঁ সেটা শুদ্ধভাবে সেটা মানে সৎভাবে বলছে আর কি। সেটাও ধর। তাহলে এগুলো কিন্তু সব যোগ্য। যোগ্য মানে হচ্ছে তোর এই শুধুমাত্র যে যোগ্য ব্যতীত অগ্নি দিচ্ছে সেটা যোগ্য নয়। যোগ্য মানে হচ্ছে মেন উদ্দেশ্য কিন্তু এটা। তোকে দান ধ্যান করতে হবে, কর্তব্য পালন করতে হবে, আত্মসংযম করতে হবে এবং শুদ্ধি থাকতে হবে সেটা। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে যজ্ঞের যে মূল বিষয়টা, যে যজ্ঞ জিনিসটা আসলে কি। এরপরে যে টপিক গুলো আছে সেই অনুযায়ী আমরা যজ্ঞ দেখবো, যে আজকে এই যজ্ঞটাই পড়াবো, অগ্নিহোত্রটাই পড়াবো, ঠিক আছে। তাহলে অগ্নিহোত্র আগেই দেখেছি যে যেটা দৈনিক যজ্ঞ বলা হয়, প্রতিদিন যে যজ্ঞটা করা হয়। এখানে দেখি কি রয়েছে, দেখ যে এই যজ্ঞ হলো প্রাচীন বৈদিক সৌতযাগ, যেখানে অত্যন্ত শুদ্ধ আগুনে কি করা হয়, ঘৃত মানে ঘি দেওয়া হয়, মাখন দেওয়া হয়, দুধ, দই, ঠিক আছে, বা পুরোডাস। তাহলে পুরোডাস কাকে বলে বল, পুরোডাস তো পড়েছিস, কে বলবি পুরোডাস কি? হ্যাঁ, যজ্ঞে তো পুরোডাস দেওয়া হয় সেটা বুঝলাম, পুরোডাসটা কি? কে বলবি বল পুরোডাস কি? কাকের তো কিছু একটা ছিল। জয়ন্ত থাকলে বল পুরোডাস কি? জানা নাই, পড়েছিস তো? আচ্ছা, দেখ। হ্যাঁ, হ্যাঁ, বল বল বল, বল বল। একদম একদম, মানে কাছাকাছি কিছু ইয়ে, সঞ্জয় অনেকটা ঠিক বলেছিস কিন্তু। হুম। একজনকে বলতে দে, একজনকে বলতে দে। ঠিকই বলেছিস, মানে এখানে কি কি থাকে দেখ। চাল থাকে, ঠিক আছে শোন, চাল থাকে, জব থাকে, জল থাকে, ঘি থাকে, এগুলো মিক্সড করে যেটা বললি, আর তিল থাকে, এগুলো মিক্সড করে বানানো হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে পুরোটা। বেশ। আর এটা কেমন হয় না হচ্ছে ওই ছোট রুটির মতো করা হয়, ঠিক আছে, কিন্তু তেলে ভাজা হয় না, শুধু সেকে নেওয়া হয়। আর ধর এর মধ্যে লবণ মশলা কিছুই থাকে না, ঠিক আছে, মানে জাস্ট বলার জন্য বললাম। না, কিছুই থাকবে না এটা পুরোটা। আচ্ছা, তাহলে দেখ আমাদের হলো, এবার হচ্ছে, তাহলে পুরোটা বুঝলাম, তাহলে এইগুলো হচ্ছে যে অগ্নিহোত্র যাগে কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে কিন্তু যে অগ্নিহোত্র জাগে, যে এর মধ্যে কোনটি সঠিক, কোনটা কি হয় যে নিবেদন করা হয়, হয়তো দেবে, না হলে এর মধ্যে কোনটি এমন বলুন যেটা নিবেদন করা হয় না, এই ধরনের প্রশ্ন। বেশ, এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগ্নিহোত্রের অপর নাম জিজ্ঞেস করবে, ঠিক আছে। হয়তো দিয়ে দেবে যে দর্বি হোম বা জরামর্ষ সত্র, এই যে এই একত্রে এই তিনটে রয়েছে দেখ, মানে এটা আলাদা আলাদা, মানে এটা তো কমা হতো, কমাটা দেওয়া হয়নি। দর্বি হোম, জরামর্ষ, সত্র, তিনটে আলাদা আলাদা। তো এই অগ্নিহোত্রকে কিন্তু আলাদা আলাদা নামে ডাকা হয়, ঠিক আছে। আর মূলত এটি কি হচ্ছে, হোম যজ্ঞের প্রধান রূপ। এইটা প্রশ্ন আছে, ঠিক আছে, এটা দেখবি আমি বোল্ড করে রেখেছি, কালো কালো মানে ইয়ে দিয়ে বোল্ড করে রেখেছি, কারণ এটা প্রশ্নটা খুব দেয়, যে হোম যজ্ঞের প্রধান রূপ কোন যাগ, তখন বলতে হবে অগ্নিহোত্র যাগ, ঠিক আছে, একদম উপর উপর প্রশ্ন হয় এগুলোতে। আচ্ছা, এরপরে দেখ, বলা হচ্ছে অগ্নিহোত্রের উদ্দেশ্য বা গুরুত্ব কি। না, বৈদিক যুগে অগ্নি ছিল দেবতা বা মানুষের মধ্যবর্তী বার্তাবহ। আগেই বলেছি যে অগ্নি ছাড়া কোনো গতি ছিল না, অগ্নিই যা করার করতো, এবং যজ্ঞদ্রব্যকে দেবতার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। সুতরাং অগ্নিকে আহুতি প্রদান করা মানে সমগ্র দেবগণকে হোম বা দ্রব্য পৌঁছে দেওয়া, মানে ওই অগ্নির মাধ্যমে আমি কি করছি, দেবতার উদ্দেশ্যে সেই হোমটা পৌঁছে দিচ্ছি, যা কিছু দেওয়া। জীবন, স্বাস্থ্য, বৃদ্ধি, সমৃদ্ধি, ঋতুচক্রের গতি বজায় রাখার জন্য অগ্নিহোত্রকে অপরিহার্য ভাবা হয়। তাহলে দেখ জীবনে, মানে তোর সঠিকভাবে সুস্বাস্থ্য গঠন হবে, হ্যাঁ,
বৃষ্টি হবে ঠিকঠাক হবে, সমৃদ্ধি লাভ হবে, ঋতুচক্র। হ্যাঁ, ঋতুচক্র মানে কি? ঋতুচক্র মানে হচ্ছে যে তোর শীতের সময় গরম লাগবে না, ঠিক আছে? বা দেখবি যে কি আমাদের দেখবি যখন উল্টো পাল্টা হয় কিছু কিছু সময়, তাই না, সিজন গুলো, যেমন দেখবি যে গরমের সময় বিশাল গরম লাগছে না, শরৎকালে দেখবি বিশাল বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে না হয়, মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু পুজোতে কোথাও ঘুরতে পারছি। তো এইগুলো কি বলছে, এগুলোর জন্য বলছে যে অগ্নিহোত্র যে যজ্ঞ সেটা কিন্তু করা বিধেয়। আচ্ছা, অগ্নিহোত্র শুরু কোথা থেকে না, বলা হচ্ছে দেখ, যখন গৃহস্থ অগ্নাধান মানে অগ্নির আধান, অগ্নিতে আধান মানে হচ্ছে কি, যখন অগ্নিতে কোনো কিছু প্রবিষ্ট করছিস মানে দান করছিস আর কি, সেটা করতে যখন কেউ সক্ষম হয়, তখন প্রতিদিন সেই অগ্নিকুণ্ডেই অগ্নিহোত্র করা তার নিত্য কর্তব্য। মানে এই জিনিসটা কি রকম বলতো, মানে একটা বাচ্চা ছেলেকে বললি যে তুই ধর এতদিন ধরে খাওয়াচ্ছিস, মানে একজন মা তার সন্তানকে যখন কোনো কিছু খাওয়ায়, দেখবি যে ভাত মেখে একসাথে মেখে একদম খাওয়াচ্ছে তাকে, যে এটা খা, বা তাকে বিভিন্ন রকম ভাবে মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে, কিন্তু একটা বয়সের পর তাকে কি বলা হয়, যে খাওয়া কি করে খেতে হয় নিজের হাতে বুঝে গেছিস, এবার নিজে খাবি, আমি আর পারবো না, ঠিক আছে? তো এই যে আমি আর পারবো না, তোকে নিজেকে খেতে হবে। তো এটাও হচ্ছে সে অগ্নিহোত্র, যে অগ্নিহোত্র জিনিসটা এমন, যেটা হচ্ছে যখন সে করতে শিখে যাবে সেই ব্যক্তি নিত্যকর্ম, সে কিন্তু প্রতিদিন করবে, এবং তাকে কিন্তু আর কিছু বলা হবে না যে তুমি শিখে গিয়েছো এবং প্রতিদিন তোমাকে করতে হবে। এবার অগ্নিহোত্র এখান থেকে প্রশ্ন হয় যে অগ্নিহোত্রের সময় কখন, যে অগ্নিহোত্র কখন কখন করা হয়ে থাকে, তাহলে বলছে সন্ধ্যা কালে করা হয়, তখন হচ্ছে দেবতা হচ্ছে অগ্নি। দেখ, এইটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেয় এখান থেকে, ঠিক আছে, যে আচ্ছা অগ্নিহোত্রে যখন অগ্নিহোত্র যজ্ঞ হয়, তখন তার সন্ধ্যাকালীন দেবতাকে না, হচ্ছে তখন হচ্ছে কিন্তু অগ্নি, ঠিক আছে, আর প্রাতকালে হচ্ছে কে না, সূর্য দেবতা। বেশ, আর প্রথম অগ্নিহোত্র কোথায় করা, প্রথম যে অগ্নিহোত্র শুরু করা হয় সেটা কিন্তু কবে শুরু করা হয়, সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলা থেকেই শুরু করা হয়, প্রাতকালে শুরু করা হয় না প্রথমটা, ঠিক আছে? আচ্ছা, প্রধান উপাদান এখানে কিছুই নেই, যে কখন কি কি উপাদান, দেখো ওইগুলি পড়ে নিবি একটু, হ্যাঁ, এগুলো আর বলছি না কিছু, কি কি লাগে আর কি যজ্ঞে। আর কারা অগ্নিহোত্র সম্পন্ন করবেন, বলছে অগ্নিহোত্র মূলত আহিত আগ্নি গৃহস্থের নিত্যকর্ম, মানে আহিত আগ্নি মানে যারা অগ্নিতে ঘৃতাদি ইত্যাদি প্রতিদিন প্রদান করে তারাই সেটা করবে, মানে গৃহস্থ মানুষ করবে। যজমান যদি নিজের দ্বারা করতে না পারেন, মানে যে করতে চাইছে তার তো আর বয়স হয়ে গেল বা কোনোভাবে করতে পারছে না, সে কি করতে পারে, যে নিজের পুত্রকে দিয়ে করাতে পারে, ভাইকে দিয়ে করাতে পারে, জামাতাকে দিয়ে করাতে পারে, এগুলো দিয়ে বলছে এদেরকে প্রতিনিধি রূপে রাখতে পারে, যে না তোমরা করতে পারো, আমার বয়স হয়েছে আমি পারছি না, তো সেটা কিন্তু সে কে যজমান করতে পারে। আচ্ছা, এরপরে দেখ, এরপর এখানে চলে যায় যে শ্রেণী বিভাগ। তাহলে অগ্নিহোত্রের ধর্মীয় শ্রেণীবিভাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিত্য কর্মরূপে আর একটা হচ্ছে কাম্য কর্মরূপে। তাহলে দেখ, আমরা দেখবি যখন কোনো যজ্ঞ করি, তখন তো আমরা মানে যজ্ঞ করি বলতে যজ্ঞ করে মানে ছেড়ে দিলাম, মানে এখন তো তুই কিছু পড়াশোনা করছিস, তাহলে পড়াশোনা করছিস মানে কি, তুই তো স্বার্থ লাভের জন্য করছিস, তুই ভাবছিস যে শুধু তোকে যদি বলে যে না তুই শুধুই পড়, তোকে চাকরি দেওয়া হবে না, তাহলে তুই পড়বি, তাহলে হাত পড়বো না, এমনি মানুষ পড়তে চায় না, তারপরে আবার ধর রোজগার করে কে পড়বে বলে এরকম করে। তো সেরকমই হচ্ছে যে নিত্য কর্ম তো রয়েছে, যে তুই প্রতিদিন করছিস, যে সন্ধ্যা বন্দনা করছিস ধর, ঠিক আছে, যে ফল লাভের আশা না করে, যেমন আমাদের আহ মায়েরা কি করে দেখবি সন্ধ্যা বন্দনা করছে, মানে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তুলসী তলায়, তাহলে সেটা কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে নয়, মানে রোজগার দিতে হয় তাই দিচ্ছে। কিন্তু কখনো কখনো কি হচ্ছে কাম্য কর্ম রূপেও কিন্তু কোনো কাজ করা হয়ে থাকে। তার হচ্ছে দেখ, স্বাস্থ্যের জন্য, বৃষ্টির জন্য, সন্তান সমৃদ্ধির জন্য কি করে অনেকজন যজ্ঞ করে থাকে, তাহলে সেটা কি হচ্ছে যজ্ঞ কর্ম, ঠিক আছে, মানে সন্তান হচ্ছে না, তো বললো যে ঠিক আছে যজ্ঞ করতে হবে, আগেকার দিনে তো তাই হতো, চলো যজ্ঞ করতে হবে। এবার হচ্ছে দেখ, অগ্নিহোত্র যে রয়েছে, অগ্নিহোত্র, এই অগ্নিহোত্রে এই ওইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, একটা হচ্ছে কি উদিত হোমি, আমি উপরেও লিখেছি ওটাকে পয়েন্ট দিয়ে, উদিত হোমি আর অনুদিত হোমি। তো উদিত হোমি কি, সূর্যোদয়ের পর যিনি অগ্নিহোত্র করেন, মানে সূর্য ওঠার পর যিনি যজ্ঞ করছেন তিনি হচ্ছেন উদিত হোমি।
আর অনুদিত হোমি মানে কি হচ্ছে দেখ, যে সূর্যোদয়ের আগে যিনি সম্পন্ন করেন। এবার দেখ একটা জিনিস এখান থেকে দেখেই মানে বুঝতে হবে, উদিত, উদিত মানে হচ্ছে উঠে গেছে। তাহলে কে উঠে গেছে? না সূর্য উঠে গেছে, ভাব যে সূর্য উঠে গেছে, তাই সূর্য উদয়ের পর যে যজ্ঞ যে করছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উদিত হোমি। আর অনুদিত মানে অনুদিত মানে অনউদিত মানে যেটা উদিত হয়নি, তো এটা হচ্ছে মানে সূর্যোদয়ের আগে যেটা, ঠিক আছে। বেশ, এবার কিছু বর্ণের ভেদ আছে, সেগুলো একটু দেখে নেবো, আর ছোট আছে, বেশি কিছু নেই। তবে দেখ, বলছে বৈদিক কালে বর্ণভেদে কোন ঋতুতে অগ্নিহোত্র বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখ, অগ্নিহোত্র যা কখন কে করবে মেইনলি, তাই বলছে দেখ, বলছে ব্রাহ্মণ করবে বসন্ত ঋতুতে, মানে বসন্ত ঋতুতে প্রতিদিন করবে তারা যজ্ঞ। দৈনিক যজ্ঞ মানে মনে হচ্ছে কি, দৈনিক যজ্ঞ মানে এটা নয় যে 365 দিনও করবে, এটা মাথার মধ্যে থাক, মানে এটা যেন চিন্তনে থাকে, মাথার মধ্যে থাকে, যে দৈনিক যজ্ঞ মানে যজ্ঞ করেছে কিন্তু প্রতিদিন করবে তার কোনো মানে নেই। তাহলে কখন করবে? ব্রাহ্মণরা গোটা বসন্তকালে করবে, বসন্তকালে প্রত্যেকদিন করবে না। ক্ষত্রিয়রা মানে বিধেয় করতেও পারে না করতে পারে, কিন্তু করাটা উচিত। ক্ষত্রিয়রা কখন করবে? গ্রীষ্মকালে করবে। রাজারা করবে, কি হচ্ছে নৃপ বা রাজা, গ্রীষ্মকালে, বৈশ, বর্ষা বা শরৎ ঋতুতে, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে বর্ণর বিষয় কিন্তু কেন্দ্রীভূত করে দিল, যে মেনলি যারা যারা যুদ্ধ করবে তারা হচ্ছে, মানে এখানে দেখ একটা জিনিস রয়েছে, এখানে একটা কনফিউশন হতে পারে, কিন্তু আমি বলছি না। এখানে নৃপ রাজা বলছে, ক্ষত্রিয় মানে কিন্তু রাজাকেই বলা হচ্ছে, কিন্তু মানে রাজাদের মধ্যেও যারা দেখবি যে কিছু কিছু রাজা রয়েছে যারা মানে ব্রাহ্মণ, যারা ক্ষত্রিয়ের মধ্যে পড়ে না, কিন্তু তাও রাজা হয়ে গেছে, কিছু কিছু ব্যতিক্রম আছে, তাদের তাদের কথাও এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো তারা কি বলছে, যে সেরকম নৃপ রাজা সেরাও হচ্ছে গ্রীষ্মকালে করবে। আর ক্ষত্রিয় মানে তো যে মেইন যারা ক্ষত্রিয় একদম তারা রাজা, তারা হচ্ছে মানে এই সময় করবে। আর বৈশ্যেরা কখন করবে? বর্ষা বা, দেখ বৈশ্য থেকে বর্ষা ব ব মিলে যাচ্ছে, মাথায় রাখবি বর্ষা আর শরৎকালে কিন্তু করবে। আর দেখ যেহেতু শূদ্রের কোনো স্থান নেই, শূদ্র যজ্ঞ করবে না। শূদ্রের কি, দেখ শূদ্র এতদিন থেকে পড়ে এসছে, শূদ্র মানে হচ্ছে তারা পদসেবা করবে রাজা, ঠিক আছে, এটাই হচ্ছে বিদেয়শীল। যাই হোক, তাহলে এটা হলো। এবার দেখ তাহলে অগ্নিহোত্র যেটা জিনিস, সেটা হচ্ছে মূল ভাবটা দেখ অগ্নিহোত্রের, বলছে নিত্য শুদ্ধি, মানে প্রত্যেকদিন করতে হবে এবং শুদ্ধ মনে করতে হবে। দেবতার প্রসন্নতা, মানে সেটার মূল উদ্দেশ্য কি, দেবতা যেন প্রসন্ন হয়। রজগুণ তমগুণ দহন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, চিত্তশুদ্ধি ও সংসারে মঙ্গল। আচ্ছা এইখানটাতে কেন রজগুণ তমগুণ দহন কেন বলা হয়েছে, কে বলবি? রজগুণটাই বা কি আর তমগুণটাই বা কি? সঞ্জয় বল, রজগুণ ও তমগুণ কি? আচ্ছা দেখ আমি বলে দিচ্ছি, রজগুণ হচ্ছে যখন, রজগুণ হচ্ছে মানে কি বলতো, তোর কিছুক্ষণের জন্য যখন উদ্যমতা হবে। উদ্যমতা মানে কি রকম, মানে ধর তোর মনে হচ্ছে যে আমার 2 দিন পর পরীক্ষা, তখন মনে হলো বিশাল পড়ছি বিশাল পড়ছি, যে পড়ার সময় মনে হলো যে আগেও যদি 1 মাস পেতাম, আরো 1 মাস পেলে ভালো করে পড়তাম। তাহলে ওই যে 2 দিন পড়ছিস, তোর মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার কাজ করছে, তো সেটা হচ্ছে কি রজগুণের মানে স্বভাব। আর তমগুণ কি বলে, যে তমগুণ বলছে ধর তোর আজকে হয়তো 100 পাতার পড়ার কথা ছিল, 100 পাতা, তুই 5 পাতা পড়ে বলছিস আর আজকে থাক, কালকে ঠিক মেকআপ করে দেবো। অলসতা বোঝায়, তাহলে সেটা হচ্ছে তমগুণ। তাহলে এটাকে দহন করতে হবে, যজ্ঞ করতে গেলে মানে উদ্যমতা, উদ্যমতা যে 2 দিনের জন্য উদ্যমতা থাকলে হবে, প্রতিদিন উদ্যমতা থাকতে হবে। তমগুণ মানে যে তোর ঘুমিয়ে পড়লে হবে, যজ্ঞ করতে করতে তোর বলি তো আলসে বলে একটা শুয়ে নি, হবে না, ঠিক আছে। তো সেই জন্য কি বলছে, সেই জন্য তোর কি গুণ থাকা উচিত, না এখানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে সত্যগুণ। হ্যাঁ বল, বল বল।
দেখ সত্ত্বগুণ থাকা উচিত। সত্ত্বগুণ দেখ কোনো কিন্তু ন্যাচারাল ভাবে আমরা যেমন সকালে উঠি, আমরা ব্রাশ করি, আমরা চা খাই বলা ভুল, চা পান করি, ঠিক আছে? তো এইগুলো আমরা ন্যাচারাল ভাবে করে থাকি। আমাদের কেউ প্রেশারাইজ করছে না, বা নিজেও প্রেশারাইজ নিজেকে করছি, ন্যাচারাল ভাবে করছি। তো যোগ্য কিন্তু সেই ন্যাচারাল ভাবে করতে হবে, ঠিক আছে? যাই হোক, আর এখানে কিছু নেই সেরকম, মানে প্রশ্ন আসার মতো কিছু নেই। এক্সট্রা যেগুলো আছে একটু পড়ে নিই, ঠিক আছে? আচ্ছা, তো কথাগুলো বিশাল কাটছে পুষ্পা। কিছু বোঝা গেল না, তুই একবার লেফট হয়ে অ্যাড হতো পুষ্পা। হ্যাঁ বল বল। হ্যাঁ বল। হ্যাঁ বল। হ্যাঁ শোনা যাচ্ছে, তুই বল না। না তুই একবার লেফট হয়ে যা সেরকম হলে। আচ্ছা দাঁড়া, আমি এটা ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি। আমি পার্সোনাল কল করছি, দাঁড়া। আমি এখানে আজকে মোটামুটি ক্লাসটা শেষ করছি, আর আমি এমনি কল করে জিজ্ঞেস করে নিচ্ছি কোনো অসুবিধা আছে কি।